ভালো যদি কারো হতে হয় সেটা সে নিজে হোক। আমি খুবই একটা বাজে মহিলা, তোমরা কেউ আসবে না এখানে। আর রিয়া আসলে কিন্তু ওকে আমি খুন করব। ঢাকায় এনে হসপিটালে ভর্তি করিয়েছি, আমি হসপিটালে ছিলাম। আমি অত্যন্ত হাস্যকর একটা বিষয়, সে যদি আমার সাথে সংসার না করে, সেখানে একটা শব্দ আছে তালাক শব্দ, সে ভালো না বা তার চরিত্রে প্রবলেম, তাই না? তা আমার বিরুদ্ধে তো কেউ বলে নাই। দুবাই গিয়ে সে বারে গিয়েছিল, সেইখানে কিছু মেয়ে ডান্স করতেছিল, সে বসে বসে দেখছিল। না, আসলে এটা সম্পূর্ণই মিথ্যা কথা। কারণ তার বাবা অসুস্থ থাকা অবস্থায় আমি কিন্তু বগুড়াতে ছিলাম, বগুড়া বাড়িতে ছিলাম। এবং যখন বগুড়া হসপিটালে ভর্তি করানো হয়, সেই হসপিটালেও আমি ছিলাম। ইভেন ঢাকা নিয়ে আসছি কিন্তু আমি ছিলাম এবং আমার ছোট ভাই ছিল। যেহেতু ঢাকার আমার বাবা মা থাকে না, আমরা ভাই বোনরাই থাকি, সেই ক্ষেত্রে আমার ফ্যামিলির লোকও ছিল সেখানে। আমার ছোট ভাই ছিল, আমার ছোট ভাই ড্রাইভ করতেছিল। বাবাকে কিন্তু ঢাকা আমরাই নিয়ে আসি, নিয়ে আসার পর হসপিটালে ভর্তি করাই আমরাই। আমি ছিলাম সেখানে, আমার ছোট ভাই ছিল, আলম ছিল, আমরা সবাই মিলেই তাকে হসপিটালে ভর্তি করাই। তো এটা একদমই ভিত্তিহীন যে আমি ছিলাম না। স্ক্রিনশট যেটা, ভিডিওর যে বিষয়টা, সেটা কিন্তু অনেক আগের ভিডিও, বর্তমানের না। ওটা অনেক আগের ভিডিও সে দিয়েছে, বর্তমানের কোনো ভিডিও ছিল না ওটা। আমি খুবই একটা বাজে মহিলা, যেহেতু শ্বশুরের মৃত্যুশয্যায় আমি তার পাশে ছিলাম না। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো অধ্যায় থাকে, কোনো কিছু যে মানুষ করে সেটা কারণ থাকে একটা, তাই না? আমি কিন্তু পাশে ছিলাম, এটা কিন্তু সত্যি। সেটা নিউরোসায়েন্স হসপিটালে খোঁজ নিলে আপনারা জানতে পাবেন যে আমি সেখানে ছিলাম কি ছিলাম না। আচ্ছা, এখন আসি যে সে যে ব্লেমটা আমাকে কেন দিচ্ছে, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। সেই কারণটা কিন্তু আমি বলতে চাচ্ছিলাম না, অবশ্যই বলবো যদি কখনো মনে হয়। সাক্ষী প্রমাণ নিয়ে সবাইকে সেটা আমি জানাবো, কারণটা সে কেন আমাকে ব্লেম দিচ্ছে সেই কারণটা। অত্যন্ত হাস্যকর একটা বিষয়। একজন স্ত্রীর কর্তব্য দায়িত্ব হচ্ছে স্বামী অসুস্থ হলে তার পাশে থাকা, তাই না? তো সে অসুস্থ হলে যে আমি পাশে থাকবো না, কেন থাকবো না? সে আমার হাজবেন্ড না, সে আমার স্বামী না? যেহেতু তার বাবা অসুস্থ হয়েছে, তার বাবার পাশেও আমি ছিলাম। আমি বগুড়াতে ছিলাম, বগুড়া হসপিটালে ছিলাম, ঢাকা নিয়ে আসছি, ঢাকা এনে হসপিটালে ভর্তি করিয়েছি, আমি হসপিটালে ছিলাম। আমি হুট করে একটা ঝামেলা হতেই পারে মানুষের, তাই না? সে পার্সোনাল বিষয়টাও যদি আমার সামনে কখনো আনতে হয়, আমি তো অবশ্যই আনবো, তাই না? কিন্তু তার যে সে যে ব্লেম করছে যে তার আমি টেক কেয়ার করবো না, সে অসুস্থ হলে তাকে আমি দেখবো না, এটা অত্যন্তই হাস্যকর বিষয়। সে অসুস্থ হলে সে আমার হাজব্যান্ড, তাকে কেন দেখবো না? আমি অবশ্যই দেখবো। বয়কট বিষয়টা কি আমি বুঝি না, এই বিষয়টা বয়কটের মানিটাই আমি বুঝতেছি না। সে যদি আমার সাথে সংসার না করে, সেখানে একটা শব্দ আছে তালাক শব্দ, কিন্তু বয়কট শব্দটার মানে আমি বুঝি না কিভাবে কি বয়কট হয়। আর সম্পর্ক কোন দিকে যাবে সে সেটাই ভালো জানে, যেহেতু সে বয়কট করেছে, আমি না। সম্পর্কের মাঝে অনেক ঝামেলাই হয়ে থাকে, সেটা মিউচুয়ালও হয়, কিন্তু সে যেহেতু বয়কট ডাক দিয়েছে, সে নিজেই জানে কি হবে, সম্পর্কের কি ভবিষ্যৎ। অবশ্যই অভিযোগ আছে, কিন্তু সেই অভিযোগটা নিয়ে আমি এখন বর্তমানে কথা বলতে চাচ্ছি না। অভিযোগটা সাক্ষী প্রমাণ নিয়ে আমি সবার সাথে কথা বলতে চাচ্ছি। ভালো খারাপ কি সেটা দেশের মানুষ বোঝা উচিত, যে এই পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো ক্লেম করেছে কি কেউ এসে? কোনো ছেলে বলেছে কি যে আমি খারাপ, আমি এরকম, আমি ওরকম, তাই না? সেরকম কিছু হয়নি। বাট হিরো আলমের বিষয়টা দেখেন, আমার হাজব্যান্ড, ওনার এক্স ওয়াইফও কিন্তু ওনার বিরুদ্ধে ব্লেম দিয়েছিল বা ক্লেম করেছিল, তাই না? তো আমার বিরুদ্ধে আমি এই পর্যন্ত কোনো কাউকে অভিযোগ করতে দেখিনি যে আমি খারাপ বা এরকম সেরকম, কিন্তু তার বিরুদ্ধে অনেক অনেক মানুষ বলেছে, যে অনেক অনেক মানুষ কি তার এক্স ওয়াইফই তো বলেছে সে ভালো না বা তার চরিত্রে প্রবলেম, তাই না? তা আমার বিরুদ্ধে তো কেউ বলে নাই। ভালো যদি কারো হতে হয় সেটা সে নিজে হোক, সে নিজে ঠিক, পুরো দুনিয়া ঠিক। এখন এটা তো খুবই দুঃখজনক বিষয়। এই এই বার কি, মানে এটা আমি বুঝতেছি না, এই বিষয়টা কি, এটা কি আবার? এটাই হয়তো সে স্টার মানুষ, সে গিয়েছে কখনো, কিন্তু আমি এগুলো চিনি না, আমি যাইনি। বারের বিষয় যেহেতু বললেন, সেই ক্ষেত্রে বিগত দিন আগে দুবাইয়ে তার বারের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এটিএন বাংলা, বিভিন্ন নিউজ চ্যানেলে আমি দেখেছি। দুবাই গিয়ে সে বারে গিয়েছিল, সেইখানে কিছু মেয়ে ডান্স করতেছিল, সে বসে বসে দেখছিল।
ওইটাকেই মেবি বার বলে, আর ওই বিষয়টাই হয়তো বা সে আমার উপরে চাপাতে চাচ্ছে। সে মৃত্যু হওয়ার পর কিন্তু আমি জেনে সাথে সাথেই হচ্ছে কল করেছি আমার ভাইয়ের মাধ্যমে। তো সে যেটা মাথা গরম করে বলল যে তোমরা কেউ আসবে না এখানে, আর রিয়া আসলে কিন্তু ওকে আমি খুন করব। আচ্ছা, একটা বিষয় দেখেন, যেহেতু ওইখানে একটা দুঃখজনক বিষয় ঘটে গেছে, একজন মারা গিয়েছে, সেইখানে আমি গিয়ে কি আরেকটা বিপদ আনবো? সেটা আমার জন্যও বিপদ, তার জন্যও বিপদ। যেহেতু একজন ডেট ওইখানে, আমি গিয়ে তো আমি ডেট হব না, তাই না? আমি তো ওইখানে গিয়ে মৃত্যু ডেকে আনবো না, যে সে মাথা গরম করে এমনভাবে বলেছে আমাকে মেরে ফেলবে, সে খুন করে ফেলবে। এজন্য আমি আর ওখানে যাইনি। ফেসবুক স্ট্যাটাস সে বগুড়াতে গিয়েই দিয়েছে। আর বগুড়াতে আমি আসলে কিভাবে যাব? সে তো গাড়ি নিয়ে চলে গেছে, তার সাথে অনেকেই ছিল আরও। যেহেতু তারা চলেই গেছে বা আমাকে হুমকি দিয়ে গেছে, সেখানে আমি যেহেতু ঢাকায় যাওয়ার সাহস পাইনি, সেক্ষেত্রে বগুড়া তো তার বাড়ি, ওখানে গেলে আমার কি অবস্থা হবে সেটা ভেবে আমি আর যাইনি। বর্তমানে এখন আইনি পদক্ষেপ নিতে চাচ্ছি না, কারণ স্টিল নাও সে আমার হাজব্যান্ড, আর সেরকম ভয় পাচ্ছি না এখনও, কিন্তু ভবিষ্যতেরটা বলতে পারছি না। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।